আগের ক্লাসে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের ট্রেনের স্বাভাবিক প্রবলেমগুলো বুঝেছিলাম এবং কনসেপ্টটা ক্লিয়ার হয়েছিল। এবারে আমরা একটু আলাদা টাইপের অঙ্কের দিকে যাব। তো এই অঙ্কটি দেখো, একটি ট্রেন তার স্বাভাবিক বেগের 2/5 অংশ বেগ নিয়ে চললে কোনো জায়গায় 25 ঘন্টায় পৌঁছয়। যদি ট্রেনটি স্বাভাবিক বেগে চলে তাহলে কত ঘন্টায় পৌঁছবে? তো একটা ব্যাপার আমরা এখান থেকে বুঝবো, ভি সমান ডি বাই টি। এখান থেকে একটা জিনিস বোঝার আছে, গতিবেগের সঙ্গে সময়ের সম্পর্ক ব্যস্তানুপাতিক। মানে কারোর যদি গতিবেগ বেশি হয় তার সময় কম লাগবে, এবং গতিবেগ যদি কম হয় তাহলে তার সময় বেশি লাগবে। এটা স্বাভাবিক ব্যাপার। আমার গতিবেগ বেশি, আমি কম সময় পৌঁছাবো। আমার গতিবেগ কম হলে আমি বেশি সময় পৌঁছাবো। তাহলে সম্পর্কটা ব্যস্তানুপাতিক। এবার এইটাতে আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করব। তো আমরা এরকম লিখবো v1 v2 আর তারপর লিখবো t1 t2। তো এই অঙ্কটাতে যেভাবে বলা আছে স্বাভাবিক বেগের 2/5 অংশ বেগ, তাহলে স্বাভাবিক বেগের 5 ভাগের 2 ভাগ বেগ। তো স্বাভাবিক বেগ যদি 5 হয় আর তাহলে পরের যে বেগটা হবে সেটা হবে 2। তাহলে 5 হলে আগের বেগটা 5 হলে এখন যাচ্ছে 2 বেগে। তাহলে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক আমরা এটাকে উল্টে লিখবো। তাহলে আগে 5 বেগে গেলে এখন 2 বেগে যাচ্ছে। তাহলে আমরা এই জাস্ট t1 আর t2 তে এর উল্টোটা লিখে দেবো। t1 এ লিখবো 2 আর t2 তে লিখবো 5। মানে জাস্ট এটি এইভাবে লিখলাম। এবারে কি করব, আমরা এবারে একটা জাস্ট ট্রিক্স ফলো করব, যে তার মানে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, বেগ 2 হলে তার সময় লাগবে 5 আর বেগ 5 হলে তার সময় লাগবে 2। ধরছি 10 কিলোমিটার পথ। কারোর যদি বেগ 5 হয় তাহলে তার 2 ঘন্টায় 10 কিলোমিটার যাবে। আবার কারোর বেগ যদি 2 হয় তাকে 10 কিলোমিটার যাওয়ার জন্য 5 ঘন্টা যেতে হবে। তো আমরা এভাবেই লিখবো। তো একটি ট্রেন তার স্বাভাবিক বেগের 2/5 অংশ বেগ নিয়ে চললে যেহেতু 25 ঘন্টায় পৌঁছায়, তাহলে এই 2 বেগ নিয়ে যাচ্ছে, 5 ভাগের 2 ভাগ বেগ নিয়ে যাচ্ছে, তার সময় লাগছে 25 ঘন্টা। তাহলে 2 বেগ নিয়ে যাওয়ার জন্য তার সময় তো লাগবে 5। তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখে দেবো 5 ইউনিট সমান 25 ঘন্টা। তাহলে 2 বেগের জন্য 5, তো 5 ইউনিট সমান 25 ঘন্টা। 1 ইউনিট সমান হবে 25/5। আর এখন স্বাভাবিক বেগে চললে, স্বাভাবিক বেগ মানে 5 কিন্তু তার সময় লাগবে 2। তাহলে আমরা এই 2 ইউনিটের মান বের করব। তো 2 ইউনিট মানে 25/5 ইন্টু 2, 10 ঘন্টা। তো এই প্রবলেমটি অতি সহজে আমাদের সলভ হয়ে গেল এই ট্রিক্সে করলে। এই সমস্যাটিতে আগের সমস্যার মতন বাট একটু পার্থক্য আছে। একটি ট্রেন তার স্বাভাবিক গতিবেগের 3/5 অংশ বেগ নিয়ে গেলে তার গন্তব্যে পৌঁছতে 5 ঘন্টা দেরি হয়। ট্রেনটি স্বাভাবিক বেগে গেলে তার কতক্ষণে পৌঁছবে? তো কনসেপ্টটা সেম, একটু ডিফারেন্স আছে, দেখি আমরা। তাহলে সেই একইভাবে লিখবো v1 v2 t1 t2। তো স্বাভাবিক বেগের 3/5 অংশ বেগ নিয়ে যাচ্ছে। তো স্বাভাবিক বেগটা 5 হলে এখন যাচ্ছে 3-এ, 5 ভাগে 3 ভাগ। তাহলে আগে বেগ ছিল 5, এখন যাচ্ছে 3-এ। তাহলে সময়টা সেই উল্টে যাবে, সময়টা হয়ে যাবে 3/5। এবারে আগের অঙ্কটাতে বলেছিল কতক্ষণে পৌঁছায়, আর এই অঙ্কটাতে বলছে 5 ঘন্টা দেরি হয়। তো 5 ঘন্টা দেরি হয় মানে এই যে গ্যাপটা, টাইমের গ্যাপটা 3 আর 5-এর যে গ্যাপ, এটাই দেরি হওয়া। আগে আগে যাচ্ছিল 3-এ, এখন যাচ্ছে 5-এ। তাহলে এই যে এদের গ্যাপ, সেইটা হচ্ছে দেরি হওয়ার ব্যাপারটা। আগের বারে বলেছিল এই বেগ, কিন্তু এটা বলছে এই সময়, কিন্তু এটা বলছে দেরি হয়। তো এই গ্যাপটা হচ্ছে 3 - 5 2 ইউনিট, 2 ইউনিট, এই 5 - 3। তো এই যে মাঝখানের যে গ্যাপ 2 ইউনিট, এখানে এইভাবে লিখবো 2 ইউনিট সমান হচ্ছে 5 ঘন্টা। কারণ এই দেরিটা হচ্ছে 5 ঘন্টা আর এদের মধ্যে এই দুটো সময়ের মধ্যে যে গ্যাপ সেটা 2 ইউনিট। তাহলে 2 ইউনিট সমান 5 ঘন্টা। আর আমাকে বের করতে হবে ট্রেনটি স্বাভাবিক বেগে গেলে কতক্ষণে পৌঁছবে। তাহলে আমার স্বাভাবিক বেগ 5, তার জন্য টাইম 3। তাহলে আমাকে বের করতে হবে সেই 3 ইউনিটের মান। তাহলে 2 ইউনিট মানে 5 ঘন্টা, 1 ইউনিট মানে হচ্ছে 5/2, 2.5 ঘন্টা। আর 3 ইউনিট হলো 5/2 ইন্টু 3, তাহলে 15/2 হয়ে গেল আমার 7.5 ঘন্টা বা 7 ঘন্টা 30 মিনিট। এই সমস্যাটিতে বলা হয়েছে একটি ট্রেন হাওড়া থেকে টাটা যায় 6 ঘন্টায়, অপর একটা ট্রেন টাটা থেকে হাওড়া আসে 4 ঘন্টা।
তো তারা একই সময় স্টেশন দুটি থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করছে, মানে বিপরীত দিক থেকে, মানে দুজন দুজনের দিকে আসছে। তো যাত্রা শুরু করলে কতক্ষণ পরে তারা মিলিত হবে? তো এখান থেকে একটা ট্রেন ছেড়েছে, এখান থেকে একটা ট্রেন ছেড়েছে, একটা মিটিং পয়েন্ট আছে, সেটা কতক্ষণ টাইম লাগবে? তো এদিক থেকে যে আসছে তার সময় লাগছে 6 ঘন্টা, আর ওদিক থেকে যে আসে তার টাইম হচ্ছে 4 ঘন্টা। এর টাইম, টোটাল ডিস্টেন্স কভার করতে এই টাইমটা লাগবে। তো আমরা এখানে যেটা করব, আমাকে টাইম বের করতে বলেছে, তো আমার সূত্র ভি সমান ডি বাই টি। তো আমরা এখান থেকে টাইম বের করতে যেহেতু হবে, তো আমরা করব কি, টি সমান ডি বাই ভি, এটাকে কোনাকুনি নিয়ে চলে এলাম। তো আমার ডিস্টেন্স কতটা এটা আমরা জানি না, এখানে কোশ্চেনে কোনো বলে দেয়নি। আমরা এই ডিস্টেন্সটাকে ডি ধরে নিচ্ছি, তো ডি ধরে নিলাম। এবারে ভি, ডাইরেক্ট তো আমার ভি এখানে বলে দেয়নি, শুধু সময়টা দিয়েছে। এবারে একটা জিনিস আমরা এখান থেকে ভাবতে পারি যে গতিবেগ মানে দুজন দুজনের দিকে আসছে, মানে এখানে একটা আপেক্ষিক গতি কাজ করবে। দূরত্ব তো দুজনে মিলে ডি ডিস্টেন্স কভার করবে, কারণ কোনো একটা জায়গায় মিলিত হয়, মানে ধরো এখানে মিলিত হলো, তাহলে এই ট্রেনটা এখান থেকে এতটা এসছে, ওই ট্রেনটা ওখান থেকে এতটা এসছে, তো দুজনে মিলে কিন্তু ডি ডিস্টেন্সই কভার করবে মিলিত হওয়া মানে। কিন্তু গতিবেগটা দুজন দুজনের দিকে আসছে, মানে এখানে কিন্তু আপেক্ষিক গতি কাজ করবে। তাহলে এই ট্রেনের বেগ যদি ভি1 ধরি, আর ওই ট্রেনের গতিবেগ যদি ভি2 ধরি, এর টাইমটা ধরে নিলাম টি1, ওর টাইমটা ধরে নিলাম টি2। তো দুজনের বেগ যদি ভি1 আর ভি2 হয়, তাহলে এখানে দুজন দুজনের দিকে আসছে মানে আপেক্ষিক বেগ যোগ হয়, যেটা আমরা আগের ক্লাসে করেছি। তো এখানে ভি1 প্লাস ভি2 লিখছি, কিন্তু আমার ভি1 ভি2 ডাইরেক্টলি দেওয়া নেই। তো এখানে আমরা কি করব, তাহলে আমরা জানি ভি সমান ডি বাই টি, তো সেটাই লিখব। তো ডিস্টেন্স তো ডি আছে, কিন্তু টাইমটা দুজনের আলাদা, তো এর ক্ষেত্রে টি1 আর এর ক্ষেত্রে টি2। এবারে তাহলে কি করব, ডি বাই টি1 এর জায়গায় 6 লিখলাম, আর টি2 এর জায়গায় 4 লিখলাম। তো লিখে এটাকে আমরা সলভ করব। তো 6 আর 4 এর আমরা লসাগু করে নেব, 3 দুগুণে 6, দুগুণে 12। এবারে 6 দুগুণে 12 2 ডি, আর 4 3 12 3 ডি। তো 12 আমার উপরে উঠে যাবে, 12 ডি, আর 3 2 5 5 ডি। তো ডি ডি কেটে গেলে 12/5। এবারে 12/5 আমার এটা ঘন্টায় বেরোচ্ছে, তাহলে 12/5 ঘন্টা। এবারে এটাকে যদি আমরা একটু ইউনিট চেঞ্জ করি, 12/5 সমান আমরা কি করতে পারি, তাহলে এটা আমার কি হয়, 2 পূর্ণ 2/5 ঘন্টা। তো টাইম বেরোলো 2 পূর্ণ 2/5 ঘন্টা, এটা মানে 2 ঘন্টা প্লাস 2/5 ঘন্টা। এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, এই 2/5 ঘন্টাকে আমরা মিনিটে কনভার্ট করতে পারি। 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 60 দিয়ে গুণ করে দিই, তাহলে আমার বেরোচ্ছে শেষ অবধি 2 ঘন্টা প্লাস 12 দুগুণে 24, এটা 60 দিয়ে গুণ করতে মিনিট হয়ে গেছে 24 মিনিট। তো আমার টোটাল টাইম 2 ঘন্টা 24 মিনিট। এটি একটি আলাদা ধরনের সমস্যা। তো এখানে দেখা যাচ্ছে কি, একটা মানুষ 180 মিটার লম্বা একটা স্টেশনে দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে সে দেখছে একটা ট্রেন তাকে 8 সেকেন্ডে পার করছে, আর সম্পূর্ণ স্টেশনকে ট্রেনটি 20 সেকেন্ডে পার করছে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত মিটারে চেয়েছে, আর ট্রেনের গতিবেগটাও চেয়েছে। এবারে এইখানে সমস্যায় দেখা যাচ্ছে যে ট্রেনটা আসছে, লোকটা স্টেশনে দাঁড়িয়ে আছে, ট্রেনটা তাকে পার করছে 8 সেকেন্ডে, স্টেশনকে পার করছে 20 সেকেন্ডে। তো এটা স্বাভাবিক ব্যাপার, ট্রেন একটা মানুষকে পার করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য পার করা। তো একটা মানুষ তো একটা জায়গায় দাঁড়িয়ে, তাকে তো পার করে চলে যাওয়ার পরেও তো ট্রেনটি স্টেশনকে পার করতে আরো কিছুটা সময় লেগে যাবে, পুরো স্টেশনকে পার করতে। তো ওই জন্য স্টেশনকে পার করতে একটু বেশি সময় লাগবে। তো মানুষটাকে পার করার পরও মানুষটা দেখছে যে ট্রেনটা পুরো স্টেশনকে পার করলো, সেটা করতে 20 সেকেন্ড। তাহলে এখানে আমরা একটা জিনিস জানি, যে একটা ট্রেন যখন লোককে পার করে সে নিজের দৈর্ঘ্য পার করে, আর একটা কোনো লম্বা কোনো জিনিস, কোনো অন্য ট্রেন বা একটা স্টেশনকে পার করা মানে নিজের দৈর্ঘ্য প্লাস ওই স্টেশনের দৈর্ঘ্য পার করা। তো সেটা নয় আমরা বুঝলাম, কিন্তু আমরা এই দুটো বের করবো কি করে? তাহলে আমরা প্রথমে একটা জিনিস দেখবো এই ধরনের অঙ্কে, যে একটাই তো আমার এখানে সূত্র আছে, ভি সমান ডি বাই টি, এটা আমার একদম ইউনিভার্সাল সূত্র। তো ওইটার উপর আমাকে চিন্তা ভাবনাগুলো করতে হবে। তো প্রথমে যখন দেখছি ভি সমান ডি বাই টি, তো এই তিনটে ইউনিট আছে, ভি ডি টি, গতিবেগ, দূরত্ব, সময়। তো এই অঙ্কে দৈর্ঘ্যের যে জায়গা, এটা কিন্তু আলাদা। লোককে পার করা আমার নিজের দৈর্ঘ্য পার করা, স্টেশনকে পার করা নিজের প্লাস স্টেশনের।
টাইমটাও দু ক্ষেত্রে আলাদা। তো লোককে বার করার সময় 8 সেকেন্ড, স্টেশনকে বার করার সময় 20 সেকেন্ড। কিন্তু অঙ্কের মধ্যে কোথাও বলে দেওয়া নেই যে ভিটা আলাদা, কারণ ট্রেনটা যে গতিবেগে লোককেও পার করেছে তার স্পিড তো কমেছে বা বেড়েছে কোথাও বলা হয়নি স্টেশনকে পার করার সময়। তো ব্রেকটা তার দু ক্ষেত্রে, এই যে দুটো শর্ত দেওয়া আছে লোককে পার করা আর স্টেশনকে পার করা, দু ক্ষেত্রে কিন্তু বেগ তার সমান। তো এইটা আমাকে এবারে এই জায়গা থেকে অঙ্কটাকে আমাকে করতে হবে। তো দু ক্ষেত্রে যেহেতু বেগ সমান, এরকম এরকম অঙ্ক আমাকে বলে দেবে যে কোনো ক্ষেত্রে টাইম সমান, কোনো ক্ষেত্রে দূরত্ব সমান, কোনো ক্ষেত্রে বেগ সমান। এইখানে আমরা দেখতে পাচ্ছি দূরত্বটা আলাদা, সময়টা আলাদা, কিন্তু বেগ দুটো ক্ষেত্রেই, লোককে বার করার ক্ষেত্রে হোক স্টেশনকে বার করার ক্ষেত্রে হোক, ট্রেনের বেগটা কোনো পরিবর্তন হয়নি। তো আমরা তাহলে লিখবো v1 সমান v2, মানে v1 লিখলাম, v1 মানে বেগ, v2টাও বেগ। এই দুটো সমান কেন লিখছি, এই দিকটা লোককে পার করার সময়, লোককে পার করার সময় যে বেগ, আর এটা হচ্ছে স্টেশনকে পার করার সময়। তাহলে স্টেশনকে পার করার সময় একই বেগ, তাই জন্য দু ক্ষেত্রে বেগ v1 v2 লিখছি, কিন্তু দুটোকে সমান করে দিচ্ছি, কারণ দু ক্ষেত্রে এটা সমান আছে। তা লোককে পার করার সময় v1 মানে d1/t1, v সমান d/t, আর স্টেশনকে পার করার সময় v সমান d2/t2, কারণ d আর টিটা চেঞ্জ হচ্ছে, ওই জন্য এগুলোকে d2 t2 করে আর d1 d1 t1 করে লিখলাম। তো লোককে পার করার সময় আমার দূরত্ব কত, ট্রেনের দৈর্ঘ্য, তাহলে এখানে লিখলাম ট্রেনের দৈর্ঘ্য, এটা লোককে পার করার সময়। সেই সময় টাইম কত লাগছে, 8 সেকেন্ড, 8 সেকেন্ড। আর এই যে d2 লিখেছি, এইটা হচ্ছে স্টেশনকে পার করার সময়, তাহলে এইখানে কি লিখবো, ট্রেনের দৈর্ঘ্য প্লাস স্টেশনের দৈর্ঘ্য। এটা t2 কত, সেই সময় লেগেছে আমার 20 সেকেন্ড, 20 সেকেন্ড। তো তাহলে ট্রেনের দৈর্ঘ্য তো আমরা বের করব, আমরা জানি না, মিটারে বের করতে বলেছে, এটা আমাকে দেখতে হবে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য, তাহলে আমরা লিখে দিচ্ছি ট্রেন বাই 8, এখানেও ট্রেন, স্টেশনের দৈর্ঘ্য কত আমাকে বলে দিয়েছে 180, এটা মিটারে আছে, তাহলে মিটার আছে সেকেন্ড আছে, তাহলে আমাকে ইউনিট চেঞ্জ করতে হচ্ছে না। তো এটা সেকেন্ড, এটাও সেকেন্ড, এটা মিটার। তাহলে যখন মিটার সেকেন্ড সেকেন্ড মিটার আর সেকেন্ডে আছে, আমি বলেছি হয় কিলোমিটার প্রতি ঘন্টায় করব, নাহলে মিটার প্রতি সেকেন্ডে করব। আমাকে চেয়েছেও মিটারে, আমার মিটার সেকেন্ড ইউনিট সব ঠিক আছে, তাহলে আমি এখানে ক্যালকুলেশন করতে পারবো, কোনো রকম কোনো চেঞ্জ করতে হবে না। তাহলে আমি ডাইরেক্ট এবারে অঙ্কটা করি। তাহলে 20 ইন্টু ট্রেন, কোনাকুনি গুণ করছি, এদিকে কোনাকুনি গুণ করতে 8 ইন্টু ট্রেন প্লাস 180 ইন্টু 8, তাহলে এটা এদিকে চলে এলে 20 মাইনাস 8, ট্রেন মানে ট্রেনের দৈর্ঘ্য, সেটাই হচ্ছে 180 ইন্টু 8, তাহলে ট্রেনের দৈর্ঘ্য হয়ে গেল, ট্রেনের দৈর্ঘ্য হয়ে গেল 180 ইন্টু 8 বাই 20 মাইনাস 8 হচ্ছে, এইখানটা একবার লিখে দিই 12, এখানটা লেখার দরকার নেই, এবং ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি 20 মাইনাস 8 12, তো 12টা আমি এখানে নিয়ে চলে এলাম। তো 4 দুগুণে 8, 4 3 12, 3 7 180, তাহলে 120 মিটারেই আমার উত্তরটা বেরিয়ে গেল। তাহলে ট্রেনের দৈর্ঘ্য আমার 120 মিটার বেরিয়ে গেল। তো এবার আমাকে কি করতে হবে, গতিবেগ। তো গতিবেগটা কি হবে, এই যে গতিবেগ, গতিবেগ মানে d/t, দূরত্ব বাই সময়। তো এইখানে দুটোই আমার গতিবেগ আছে, যে কোনো একটা ইকুয়েশনে আমি ফেলে দেবো, কারণ আমার দৈর্ঘ্যটা বেরিয়ে গেছে। তো এই ইকুয়েশনে যদি ফেলি, ট্রেন প্লাস স্টেশন বাই 20 করতে হবে, আর এখানে ট্রেন বাই 8 করলেই বেরিয়ে যাবে। যেহেতু এই ইকুয়েশনটা ছোট আছে, আমি এটাতেই ফেলে দেবো। তো ট্রেনের দৈর্ঘ্য কত বেরোলো, 120 মিটার, আর টাইম হচ্ছে 8 সেকেন্ড। তো এটা মিটার পার সেকেন্ডে বেরোবে, আমাকে কিমি পার ঘন্টা বের করতে বলেছে। তাহলে 120/8 ইন্টু 18/5, তাহলে 24, 8 3 24, তাহলে আমার এইটা টোটাল বেরিয়ে গেল কিমি পার আওয়ারে। তাহলে 18 ইন্টু 3 54 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে বেগ হয়ে গেল 54 কিলোমিটার প্রতি ঘন্টা, আর দৈর্ঘ্য 120 মিটার। এই সমস্যায় বলা আছে 220 মিটার লম্বা একটা ট্রেনের বেগ 59 কিলোমিটার প্রতি ঘন্টা, 7 কিলোমিটার বেগে বিপরীত দিক থেকে আসা একটি সাইকেলকে ট্রেনটি কত সেকেন্ডে পার করবে। তো আমাকে এখানে টাইম চেয়েছে, তাহলে টাইম মানে d/v, আমার v সমান d/t হয়, তো এটা টাইম মানে d/v।
এবারে দূরত্ব মানে কি হচ্ছে, একটা ট্রেন যখন একটা লোক, একটা ল্যাম্পপোস্ট, একটা গাছ বা একটা সাইকেলই হোক, এরা সবাই ট্রেনের তুলনায় অতি ক্ষুদ্র, তাকে পার করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্যই পার করা। তো ডি এর জায়গায় লিখবো 220 মিটার। এবারে গতিবেগের জায়গায় আসা যাক। গতিবেগ মানে এখানে বোঝাচ্ছে একটা ট্রেন আসছে 59 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, আর একটা লোক আছে 7 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, কিন্তু দুজন দুজনের মুখোমুখি, মানে বিপরীত দিক থেকে আসছে। তো বিপরীত দিক থেকে আসা মানে যোগ হয়, তাহলে এইটা কি 59 প্লাস 7, এটা কিন্তু আছে কিলোমিটার প্রতি ঘন্টা। আমাকে উত্তর চেয়েছে কত সেকেন্ডে পার করবে, এইটা মিটার আছে, মিটারের সঙ্গে সেকেন্ড খাপ খাচ্ছে, কিন্তু কিলোমিটার প্রতি ঘন্টাটাকে আমাকে চেঞ্জ করতে হবে, কারণ আমাকে মিটার প্রতি সেকেন্ডে নিয়ে এলে তবে আমার সেকেন্ডে উত্তর আসবে। তো আমি এখানে কি করলাম, 220 মিটার লিখলাম। ইউনিটের চেঞ্জগুলো সবাই লক্ষ্য করো, 59, 6, 66, এটা কিমি প্রতি ঘন্টা। তাহলে আমরা এটাকে চেঞ্জ করব, 220 ওপরে মিটার, আর এখানে 66 গুণিতক 5/18, এইটা এবারে এসে গেল মিটার প্রতি সেকেন্ডে। এবারে ক্যালকুলেশন করি, 220 নিচে 66, 5, উপরে আমার চলে আসবে 18। তো ইউনিটটাও সেভাবেই চেঞ্জ হবে, উপরে মিটারটা আছে, নিচেও মিটার আছে, আর এই যে সেকেন্ড যেভাবে এই 18টাও উপরে উঠে গিয়ে 18টার উপরে গুণ হলো, এই নিচের 18টা উপরে উঠে গেল, তো নিচের সেকেন্ডটা উপরে চলে আসবে। এবারে আমার অঙ্ক ঠিক আছে, মিটার মিটার এখানে কেটে দিলাম, 11, 6, 66, 20, 5, 4, 20, 6, 3, 18, তাহলে 4 × 3 12 সেকেন্ড আমার ফাইনাল অ্যান্সার। এই অঙ্কে বলা আছে 137 মিটার এবং 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি লাইনে পরস্পরের অভিমুখে বা বিপরীত দিক থেকে আসছে। সেই বিপরীত দিক থেকে আসা মানে পরস্পরের অভিমুখে আসছে। দুটি ট্রেনের বেগ 42 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 48 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে যথাক্রমে দেওয়া আছে, এটার 42, ওটার 48। তো দেখা হবে যখন, মানে পাশাপাশি যখন দুজন দুজনের কাছাকাছি আসবে, সেটার থেকে কতক্ষণের মধ্যে একটি অপরটিকে কত সেকেন্ডে আর কি পার করবে চেয়েছে। তো আমার টাইম মানে গতিবেগ বাই সময়, এই টাইম মানে হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তো দূরত্ব মানে কি, দুটো বড় বড় জিনিস মানে ট্রেন দুজন দুজনকে পার করছে, মানে দুটির দূরত্বই যোগ হচ্ছে। একটি ট্রেন স্টেশনকে পার করুক বা একটি ট্রেন অপর ট্রেনকে পার করুক, দুজনের দূরত্ব যোগ হচ্ছে। তো আমি দূরত্বের জায়গায় দুটোকে যোগ করে লিখে দেবো, 137 প্লাস 163 মিটার। এবারে বেগের যে ব্যাপারটা, দুজন দুজনের দিকে আসছে মানে গতিবেগেরও যোগ হবে, তাহলে এটা 42, এটা 48। এটা আমার আছে কিমি প্রতি ঘন্টা। উত্তর চেয়েছে কত সেকেন্ডে, তাহলে 137 আর 163, এটা আমি লিখে দিলাম 300 মিটার, আর 48 আর 42 মানে কত হচ্ছে 90 কিমি প্রতি ঘন্টা। তো আমাকে একটু ইউনিটটা তাহলে ট্রেনেও চেঞ্জ করে নিতে হবে, কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে করে নিতে হবে, যেহেতু আমাকে সেকেন্ডে উত্তর চেয়েছে। এইটা মিটারে ঠিক আছে, 300 মিটার, আর এটা হচ্ছে 90 × 5/18। এবার এটা হয়ে গেল মিটার প্রতি সেকেন্ড। তো আমি এখানেও কাটাকাটিটা করে নিতে পারি, 18 আর 5 দিয়ে কেটে দিলাম 90। তো আমার হলো কি 300 মিটার, নিচে 5 × 5 = 25 মিটার, আর সেকেন্ড আমার উপর উঠে যাবে 30 সেকেন্ড। তো মিটার মিটার কেটে গেল, 25, 12, 300, তাহলে 12 সেকেন্ড আমার ফাইনাল অ্যান্সার। এ এবং বি দুটি স্টেশনের দূরত্ব 390 কিলোমিটার। এ থেকে একটি ট্রেন সকাল 10টায় ছাড়ছে 65 কিলোমিটার বেগ নিয়ে বি এর দিকে যাচ্ছে, আর বি থেকে একটা ট্রেন সকাল 11টায় ছাড়ছে, এর দিকে আসছে 35 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। কখন তার মিলিত হবে, মানে আমার টাইমটা চেয়েছে যে কটার সময় মিলিত হবে।
তো আমি একটা ছবি এঁকে নিয়ে আমার সুবিধা হয়। তো আমি এ লিখলাম, বি লিখলাম। এর বেগ হচ্ছে 65 কিলোমিটার প্রতি ঘন্টা, আর সকাল 10টায় রওনা দিচ্ছে। বি এর বেগ হচ্ছে 35 কিলোমিটার প্রতি ঘন্টা, সকাল 11টায় বি রওনা দিচ্ছে। এবারে একটা ব্যাপার এখানে ধরতে হবে কি, এ প্রথম যে ঘন্টা 10টা থেকে 11টা অবধি এ কিন্তু একাই যাচ্ছে। তারপর কিন্তু 11 AM এর পরে এও যাচ্ছে বি এর দিকে, বিও আসছে এ এর দিকে। এ এর বেগ 65 কিলোমিটার প্রতি আওয়ার আর বি এর বেগ 35 কিলোমিটার প্রতি আওয়ার। তো এই যে ব্যাপারটা আছে, টোটাল ডিস্টেন্স ছিল 390 কিলোমিটার, কিন্তু প্রথম ঘন্টায় এ কতটা যাবে, এর গতিবেগ 65 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে প্রথম ঘন্টায় এ চলে যাবে 65 কিলোমিটার। তাহলে এ প্রথম ঘন্টায় 65 কিলোমিটার যাওয়ার পরে পথ কতটা বাকি থাকবে, 390 মাইনাস 65, 325 কিলোমিটার। তো এখানে দুটো ব্যাপার বোঝার আছে। প্রথমের ঘন্টায় এই যাচ্ছে, 11টা ঠিক বাজবে, তাহলে এও তখন বিয়ের দিকে যাচ্ছে, বিও এর দিকে আসছে, তখন বেগটা কিন্তু আপেক্ষিক নিতে হবে। তাহলে আমরা এখানে লিখি, প্রথম 1 ঘন্টায় মানে 11 AM অবধি এ শুধু যায়, কতটা যায়, 65 কিলোমিটার, 65 কিমি। তাহলে বাকি পথ হচ্ছে আমার 390 মাইনাস 65, 325 কিমি। এবারে এটা তো 1 ঘন্টা হয়ে গেল, তাহলে 11টার পর থেকে আমরা টাইমটা বের করবো কতটা হয়। তাহলে 11টা মানে সকাল 11টা, 11 AM, 11টার পর সময় লাগবে, টাইম মানে দূরত্ব বাই বেগ। দূরত্ব কতটা, সকাল 11টার পর দূরত্ব হয়ে গেছে 325 কিমি, কারণ এ 65 অলরেডি চলে গেছে। তাহলে দূরত্ব হচ্ছে 325 কিমি। আর গতিবেগ মানে কি, এখানে এবারে কিন্তু এও যাচ্ছে বি এর দিকে, বিও আসছে এর দিকে, দুজন দুজনের দিকে আসছে, তাহলে গতিবেগটা আপেক্ষিক, দুজন দুজনের দিকে এলে কি হবে, যোগ হবে। তাহলে গতিবেগ হচ্ছে 65 প্লাস 35 কিমি প্রতি ঘন্টা। তাহলে টাইম লাগবে 325 কিমি, এদিকে 65 35 100 কিমি, আর ঘন্টা উপরে উঠে যাবে। এবারে কিমি কিমি কেটে দিলাম, 25 দিয়ে যদি আমি কেটে দিই, 25 ইন্টু 13 হবে 325, আর 25 4, তাহলে টি হলো 13/4 ঘন্টা। তাহলে 13/4 ঘন্টা মানে কি, 4 3 12, 1 3 পূর্ণ 1 4 ঘন্টা, মানে 3 ঘন্টা প্লাস 1 4 ঘন্টা। তাহলে 3 ঘন্টা আর 1 4 ঘন্টাকে যদি আমরা মিনিটে কনভার্ট করে নিই, 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 4 15 15 মিনিট। তাহলে আমার মোট সময় হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট। এটা কার পরে, সকাল 11টার পরে। তাহলে দুজন মিলিত হবে কখন, এটা তাহলে আমরা লিখি, দুজন মিলিত হবে সকাল 11টার 3 ঘন্টা 15 মিনিট পরে, অর্থাৎ 11 AM প্লাস 3 ঘন্টা 15 মিনিট। তাহলে দুপুর 2:15, দুপুর 2:15। অপশন এরকমও থাকতে পারে 2:15 PM, কারণ আগে 12টার আগে ছিল AM, আর এখন কিন্তু 3 ঘন্টা 15 মিনিট যুক্ত হওয়ার পরে এখন 2:15 রয়েছে, কিন্তু 2:15 PM। অপশনে যদি 2:15 AM থাকে সেটা যেন কেউ না করে, 2:15 PMটা আমার অ্যান্সার। আচ্ছা, আজকে আমরা সময় দূরত্ব চ্যাপ্টারের ট্রেন ছাড়া আরো বিভিন্ন ধরনের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তো এই প্রথম অঙ্কটাতে বলা আছে, একটি মানুষ হেঁটে একটি নির্দিষ্ট দূরত্ব যায় এবং সাইকেলে ফিরে আসে 3 ঘন্টা 45 মিনিটে, কিন্তু যাওয়া ও আসা যদি সাইকেলেই করতো তাহলে তার সময় 2 ঘন্টা 30 মিনিট লাগে।
তো হেঁটে যাচ্ছে, সাইকেলে ফিরে আসছে 3 ঘন্টা 45 মিনিট, এবং যাওয়া আসা দুটোই যদি সাইকেলে করছে তো 2 ঘন্টা 30 মিনিট। তাহলে হেঁটে যাতায়াত করতে, মানে যাওয়া আসা যদি হেঁটে করে, তার কতক্ষণ সময় লাগবে? তো আমি এই সমস্যাটি খুব সহজেই সমাধান করব। দেখা যাক। তাহলে যাচ্ছে হেঁটে, আসছে সাইকেলে, হাঁটা প্লাস সাইকেল, এরকম ভাবে লিখবো, হাঁটা আর সাইকেল এই সময় সমান কত? 3 ঘন্টা 45 মিনিট। তাহলে হাঁটা প্লাস সাইকেল। আর যদি যাওয়া আসা দুটোই সাইকেলে করে, তাহলে দুটো সাইকেলে যদি করছে, তাহলে দুবার সাইকেল, তাহলে দুবার সাইকেলের সময় 2 ঘন্টা 30 মিনিট। তাহলে আমরা এবার এই ইকুয়েশনটা লিখে ফেললাম। এবার আমরা কি করব? এইখান থেকে দুবার সাইকেলে যদি 2 ঘন্টা 30 মিনিট লাগে, তাহলে একবার সাইকেলটা বের করব। তাহলে একবার সাইকেলের সময় 2 ঘন্টা 30 মিনিট ভাজিতক 2, তাহলে আমার সময় লাগছে কত? 1 ঘন্টা 15 মিনিট। তাহলে এখানে হাঁটা প্লাস সাইকেলে 3 ঘন্টা 45 মিনিট, একবার সাইকেল 1 ঘন্টা 15 মিনিট যদি হয়, তাহলে প্রথম যে ইকুয়েশনটা আছে হাঁটা আর সাইকেল, তাহলে সাইকেলের জায়গায় আমি লিখে দিচ্ছি 1 ঘন্টা 15 মিনিট সমান 3 ঘন্টা 45 মিনিট। তাহলে একবার হাঁটা কত? একবার হাঁটা মানে এটা এটা কত হচ্ছে? 3 ঘন্টা 45 মিনিট মাইনাস 1 ঘন্টা 15 মিনিট। তাহলে একবার হাঁটাতে টাইম নিচ্ছে এই সময়টা, এটা হলো 2 ঘন্টা 30 মিনিট। তাহলে একবার হাঁটাতে 2 ঘন্টা 30 মিনিট যদি সময় হয়, তাহলে যেতে যদি 2 ঘন্টা 30 মিনিট লাগে, তাহলে একবার ফিরবে আরো 2 ঘন্টা 30 মিনিটে। তাহলে হেঁটে যাওয়া প্লাস আসা, এটা হলো 2 ঘন্টা 30 মিনিট প্লাস 2 ঘন্টা 30 মিনিট সমান 5 ঘন্টা। তাহলে আমার হেঁটে যেতে এবং ফিরে আসতে 5 ঘন্টা সময় লাগবে। এই সমস্যাটিতে বলা আছে একটি ট্রেন কোনো নির্দিষ্ট দূরত্ব না থেমে গেলে তার গড় গতিবেগ হয় 100 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু ওই ট্রেনটি একই দূরত্ব যদি প্রতি স্টেশনে থেমে থেমে যায়, তবে তার গড় গতিবেগ দাঁড়ায় 80 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে প্রতি ঘন্টায় কত মিনিট করে ট্রেনটি দাঁড়াবে? তাহলে ট্রেনটি যদি কোনো একটা নির্দিষ্ট দূরত্ব যাচ্ছে, তো ট্রেনটি যদি থেমে থেমে যায়, নিশ্চয়ই তার গড় গতিবেগটা একটু কমই মনে হবে। কিন্তু না থেমে গেলে, আমি যখন একটা জায়গা থেকে একটা জায়গায় যাবো, ট্রেনটি না থেমে গেলে আমাকে গ্যালোপিং যে ট্রেন হয়, তাতে তো সময়টা কমই লাগে। তো সেই হিসেবে আমাকে কতক্ষণ ট্রেনটি দাঁড়াচ্ছে একটা ঘন্টার মধ্যে, এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে সময় ক্যালকুলেশন করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে মানে যখন ট্রেনটি থেমে থেমে যাচ্ছে না, কোথাও না দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে প্রথম ক্ষেত্রে আমি কি বের করব? সময় বের করব। সময় সময় মানে টি সমান ডি বাই ভি। এটা আমার ভি সমান ডি বাই টি, তো মেইন ইকুয়েশন, এখান থেকে আবার টি সমান ডি বাই ভি। তাহলে প্রথম ক্ষেত্র সময়। এবার গতিবেগটা আমাকে দিয়ে দিয়েছে 100 কিলোমিটার প্রতি ঘন্টা, 100 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু আমার দূরত্ব নেই। আবার দ্বিতীয় ক্ষেত্রটা দেখা যাক। দ্বিতীয় ক্ষেত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে, তখন সময় কত? টি সমান আবার ডি বাই ভি, তো ভিটা এখানে 80 কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে আমার দূরত্ব, ওই নির্দিষ্ট দূরত্ব দেওয়া নেই। তাহলে দুটো সময় যদি আমি বের করে নিতে পারি, তাহলেই তো আমি বুঝে যাবো যে একটায় যতটা সময় লাগছে আর একটা যতটা কম লাগছে, তাহলে ওই টাইমটুকুই দাঁড়াচ্ছে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে কি, আমার দূরত্ব দেওয়া নেই কোশ্চেনে। তো আমি কি করে দূরত্বটা পাবো? তাহলে আমাকে একটা এমন জিনিস করতে হবে যেখান থেকে আমরা দূরত্বটা পাই। এই যে দুটো বেগ,
দুটো বেগ নিচে আছে আর ওপরের দূরত্ব থাকবে, তাহলে ওপরটার সঙ্গে নিচেরটা কাটাকাটি হবে। তো সেরকম একটা সংখ্যাকে আনতে হবে। তো সেরকম সংখ্যা আমরা তো এখন যেহেতু দেওয়া নেই, তো এরকম অনেক ক্ষেত্রে এরকম সময় আসবে যখন আমার উপরের কোনো একটা জিনিসই পাচ্ছি না, সেক্ষেত্রে নিচের দুটো জিনিসের লসাগু করে দেবো। কারণ লসাগুটা এমন একটা সংখ্যা, সেটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 100 দিয়েও সেটা ভাগ হবে আর 80 দিয়েও সেটা ভাগ হবে। তো 80রও গুণিতক, 100রও গুণিতক। তো আমরা 80 আর 100 লসাগু করবো। 5 4 20, 2 40, 10 400। তো এলসিএম হচ্ছে 400, লসাগু হলো 400। তো 400টাই আমি, যেহেতু কিলোমিটারে আছে তো কিলোমিটার বসালাম। তো দুটোর ক্ষেত্রে আমি 400 বসিয়ে দিলাম। তো বসিয়ে এটা কত পাচ্ছি, 4 আওয়ার। কিলোমিটার কিলোমিটার কেটে যায় 4 আওয়ার। আর এখানে কত পাচ্ছি, 5 আওয়ার। তো আমি এবারে দেখতে পাচ্ছি কি, স্টপেজ না দিয়ে গেলে তার একটা নির্দিষ্ট দূরত্ব যেতে 4 ঘন্টা লাগছে, আর একই দূরত্ব স্টপেজ দিয়ে গেলে তার লাগছে 5 ঘন্টা। তাহলে আমি এখান থেকে কি ডিসিশন নেব, প্রতি যেই ট্রেনটা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় তাহলে তার 5 ঘন্টা সময় লাগছে। আর তাহলে আমরা এখান থেকে ডিসিশন নেব যে প্রতি 5 ঘন্টায় ট্রেনটা কতক্ষণ দাঁড়াচ্ছে। 1 ঘন্টা দাঁড়াচ্ছে, কারণ না দাঁড়িয়ে গেলে 4 ঘন্টা আর দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে 5 ঘন্টা। তাহলে প্রতি 5 ঘন্টায় 1 ঘন্টা আমার লস হচ্ছে দাঁড়ানোর জন্য। তো প্রতি 5 ঘন্টায় 1 ঘন্টা লস হচ্ছে, তাহলে প্রতি 1 ঘন্টায় কতটা আমার দাঁড়াবে আমি পেয়ে যাব। তাহলে আমি এভাবে লিখব, প্রতি 5 ঘন্টায় ট্রেনটি মোট দাঁড়ায় 5 - 4, 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় কতক্ষণ দাঁড়াবে, 1/5 ঘন্টা। 1/5 ঘন্টা মানে এটাকে মিনিটে কনভার্ট করে নেবো, ইন্টু 60 করলাম। তাহলে 5 12 60, 12 60 দিয়ে গুণ করতে এটা মিনিটে চলে এলো, তাহলে 12 মিনিট। তাহলে প্রতি ঘন্টায় ট্রেনটি দাঁড়াচ্ছে 12 মিনিট। কিন্তু এটা একটা শর্টকাট ট্রিক্স আছে, আমরা যদি এতটা বুঝতে নাও পারি বা ভুলে যাই, তাহলে একটা আমার শর্টকাট ট্রিক্স আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। v1 - v2 ভাজিত ফাস্টেস্ট স্পিড। তো v1 ডিফারেন্স v2 ধরে নাও, তাহলে বড় থেকে ছোটর বিয়োগ। 100 - 80 বাই ফাস্টেস্ট স্পিড কোনটা, 100, তাহলে আওয়ার। তাহলে 20/100 হয়ে গেল, মানে 1/5 আওয়ার। একইভাবে 1/5 ঘন্টা মানে 20 মিনিট। এই সমস্যাটিতে বলা আছে, একটি বালক যখন 4 কিলোমিটার পার ঘন্টা বেগে স্কুলে গেলে তার বাড়ি থেকে স্কুল পৌঁছতে 8 মিনিট দেরি হয়, কিন্তু সে যখন 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় তাহলে সে 12 মিনিট আগেই স্কুলে পৌঁছে যায়। তো তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? তো আমাকে প্রথমে বুঝতে হবে, যদি আমি 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাই আমার দেরি হচ্ছে, 8 মিনিট দেরি হচ্ছে। আবার যদি 6 কিলোমিটার পার ঘন্টা বেগে যাই তাহলে আমি আগেই পৌঁছে যাচ্ছি। তো বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত, দূরত্ব আমি জানি না। তাহলে আমার মেন ইকুয়েশন v = d/t। আমি সব জায়গাতে এটা লিখবো, আগে লিখে আমি দূরত্ব জানি না, বেগটা জানি, দুবার দু রকম বেগ, আমাকে বের করতে হবে দূরত্ব। তাহলে এখানে এই সব অঙ্কে আমাকে যে কোনো একটা কোন জিনিসের সমান আছে দেখতে হবে। তো দুটো ক্ষেত্রেই দূরত্ব তো সমান, কিন্তু দূরত্ব আমি যেহেতু জানি না, আমরা টাইমটাকে নিয়ে কাজ করব। তো টাইমটাকে নিয়ে কাজ করবো মানে দেখা যাক, আমার ব্যাপারটা বুঝতে হবে। একটা হচ্ছে লেট আর একটা হচ্ছে আগে। তো যখন লেট করেছিল, মানে দেরি হয়েছিল, তখন আমার সময় কত, t = d/v। দুটো ক্ষেত্রে t = d/v, কিন্তু আমার যখন সময়, আমি একটা সময়কে আমি যখন ঠিক সময় তার সঙ্গে তুলনা করব, ধরছি আসল একটা সময় টাইম, সেটাও আমি জানি না। তো এখানে কি, টাইম মানে d/v, আমি d/v লিখলাম। d/v কত, এখানে দেরি হওয়ার সময় গতিবেগ ছিল 4, কিন্তু এইটা একটা টাইম, কিন্তু এই টাইম ধরে গেলে আমার কি হচ্ছে, 8 মিনিট দেরি হচ্ছে।
তাহলে নির্দিষ্ট সময়ের 8 মিনিট পরে আমি পৌঁছচ্ছি। এখানে বোঝার জায়গা এইটা, আমার দেরি হচ্ছে মানে নির্দিষ্ট সময়ের 8 মিনিট পরে গিয়ে আমি পৌঁছচ্ছি। তো 8 মিনিট পরে গিয়ে আমি যখন পৌঁছচ্ছি, তাহলে আমি যদি আসল টাইমে আনতে চাই সেই সময়টাকে, তাহলে 8 তার থেকে বিয়োগ করতে হবে। তাহলে দেরি হওয়ার টাইমকে আসল টাইমে আনবো। সেক্ষেত্রে কি করব, আমার যেহেতু দেরি হয়েছে, আমি ধরো আমার স্কুলের টাইম 11টা, আমি পৌঁছেছি 11টা 8-এ, তাহলে আমি কি করব, 8 মিনিট বাদ দেব। তাহলে এইটা হচ্ছে দেরি হওয়ার টাইম, এই যে 4 কিমি পার ঘন্টা, তার সঙ্গে আমি 8 বাদ দিলাম। এবার 8টা কি মিনিট, এটা কিমি পার ঘন্টা, তো সেই জন্য এটা যেহেতু কিমি পার ঘন্টা আর এটা যেহেতু মিনিটে ছিল, তো এটাকে এই মিনিটকে 60 দিয়ে ভাগ করতে এটা আমার এখন ঘন্টায় চলে এলো। তাহলে আমার ইউনিট ঠিক আছে। এবার ঠিক একইভাবে আগে পৌঁছানোর ক্ষেত্রে ধরছি আমি, আমার স্কুল 11টা, আমি পৌঁছে গেছি 12 মিনিট আগে, তাহলে আমার টাইমটা ছিল d/v, মানে d/6। এই সময় ধরে গিয়ে আমি পৌঁছে গেছি কত, 12 মিনিট আগে। তাহলে লেটের ক্ষেত্রে পরে পৌঁছেছিলাম, এখানে আগে পৌঁছেছি। এবার এখান থেকে যদি আমি আসল টাইমে আনি, তাহলে কি করতে হবে, 12 মিনিট তার সঙ্গে আমাকে যোগ করতে হবে, তাহলে আমি গিয়ে আসল টাইমে পৌঁছাবো। তাহলে আগে পৌঁছানোর ক্ষেত্রে ওই সময় থেকে আসল টাইমে আমি আনতে গেলে কি করতে হবে, 12 মিনিট যোগ করতে হবে। তাহলে 12 মিনিটের সঙ্গে 60 দিয়ে ভাগ করে দিলাম, এটাও এখন ঘন্টায় চলে এলো। তাহলে 6টাও কিমি পার ঘন্টা, আর এটাও আওয়ারে আছে, ঘন্টাতে আছে এই জায়গাটা। তো আমার এবারে তাহলে এই দুটোই কি হয়ে গেল, আসল টাইম। আসল টাইম মানে কি, এইটা হচ্ছে লেট করেছিলাম, লেট থেকে বিয়োগ দিলে আসল টাইমে চলে যাচ্ছি, আর এটা আগে পৌঁছেছি তার সঙ্গে যতটুকু আগে পৌঁছেছি সেটাকে যোগ করলে আমি আসল টাইমে পৌঁছাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমার হচ্ছে কি, এই টাইমটা আর এই টাইমটা এখন সমান, কারণ দুটোই আমি আসল টাইমে নিয়ে এসেছি। তো এই দুটোকে আমি সমান করে দেবো, d/4 - 8/60 সমান d/6 প্লাস 12/60। তো এবারে আমি এখান থেকে ডিস্টেন্সটা সহজেই ক্যালকুলেশন করে নেবো, d/4 - d/6 12/60 প্লাস 8/60, এটা করতে কত আসছে, 20/60, মানে 1/3। আর এদিকটা লসাগু করলে 12 লসাগু যাবে, 4 3 12 3d, আর 6 2 12 2d সমান 1/3। পরের লাইনে আমি লিখতে পারি d/12 সমান 1/3, বা d সমান 12/3, 4 কিলোমিটার। তো আমার এই হয়ে গেল বাড়ি থেকে স্কুলের দূরত্ব 4 কিলোমিটার। এখানে আমি একটা শর্ট ট্রিক্স দেব। তো শর্টকাটটা আমাকে মনে রাখতে হবে, যদি আমি এটা না বুঝতে পারি, তো বিভিন্ন মিসলেনিয়াস বা আইসিডিএস সুপারভাইজার যেখানে আমাকে লিখে অঙ্ক করতে হয়, তো আমাকে এভাবেই করতে হবে অঙ্কটা। তো আমি অবজেক্টিভ যেখানে টাইপ পরীক্ষা হচ্ছে, তো আমি এভাবেও করতে পারি, আর নাহলে আমি শর্টকাটও অ্যাপ্লাই করতে পারি। এটা শর্টকাট হবে ভি সমান ডি সমান v1 v2 t1 ডিফারেন্স t2 v1 ডিফারেন্স v2। তো এখানে ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য, মানে যতটা পার্থক্য আছে বড় থেকে ছোটটা বিয়োগ করতে হবে। তাহলে v1 v2 মানে আমি কি বসাবো, 4 আর 6, দু ক্ষেত্রের গতিবেগ 4 6, দুটো টাইমের ডিফারেন্স এখানে কত, একটা হচ্ছে 8 মিনিট দেরি, একটা হচ্ছে 12 মিনিট আগে। যদি আমার 11টার সময় স্কুল শুরু হয়, তাহলে 8 মিনিট দেরিতে পৌঁছানো মানে 11টা 8, আর 12 মিনিট আগে পৌঁছানো মানে ওটা হচ্ছে 10টা 48। তো 10টা 48 থেকে 11টা 8-এর ডিফারেন্স কতটা, 12 প্লাস 8 20 মিনিট। তো এইটা অ্যাকচুয়ালি হবে 12 মাইনাস 8, কারণ ডিফারেন্সটা হচ্ছে 20 মিনিট, কারণ একটা আসল সময়ের আগে একটা আসল সময়ের পরে, সেই জায়গায় ডিফারেন্সটা 12 8-এ 20 মিনিট হবে। আর v1 ডিফারেন্স v2 মানে বড় থেকে ছোটর বিয়োগ, এখানে 6 - 4 হবে। আর এটা যেহেতু মিনিটে আছে, এই টোটালটাকে আমি 60 দিয়ে ভাগ করলে আমি ঘন্টায় নিয়ে আসছি। তো 4 6 12 8-এ 20, 2 60, 2 3 60, 3 2 6,
4 কিলোমিটার। এই সমস্যাটিতে বলা আছে একটি বাঁদর 68 মিটার লম্বা একটি স্তম্ভে ওঠার চেষ্টা করছিল। সে প্রথম মিনিটে 12 মিটার উঠে যায় এবং পরের মিনিটে পা পিছলে 5 মিটার নেমে যায়। তাহলে স্তম্ভের উপরে উঠলে বাঁদরের কত সময় লাগবে? আচ্ছা, এবারে ব্যাপারটা দেখা যাক। সে 68 মিটার স্তম্ভ, টোটালটা হচ্ছে 68 মিটার। তা প্রথম মিনিটে বাঁদর উঠছে 12 মিটার, 12 মিটার উঠে গেল। আবার পরের মিনিটে 5 মিটার নেমে যাচ্ছে। তাহলে এখানে ব্যাপারটা কি হচ্ছে? ফার্স্ট মিনিটে 12 মিটার উঠছে বা সেকেন্ড মিনিটে 5 মিটার নেমে যাচ্ছে। তাহলে মোট 2 মিনিটে বাঁদরটি 12 - 5 7 মিটার ওঠে। 7 মিটার ওঠে। এবারে এই হিসাবটা তো থাকলো, 7 মিটার উঠছে, 2 মিনিট লাগছে, কারণ প্রথম মিনিটে উঠছে, পরের মিনিটে নামছে। তো 2 মিনিটে ও 7 মিটার উঠছে। কিন্তু একটা ভাবার বিষয় হলো, বাঁদরটা যদি উঠছে নামছে এভাবেই করতে থাকে, তাহলে সে তো কোনোদিনই উঠতে পারবে না। তো এই ক্ষেত্রে কি আমাকে একটা জিনিস ধরে নিয়ে কাজ করতে হবে, যে লাস্ট মিনিটে সে শুধু উঠবে আর নামবে না। সে পিলারের স্তম্ভের উপরিভাগটা ধরে নেবে আর তারপর সে নামবে না। তো আমাকে এইটা ধরেই এগোতে হবে। তো আমি এইখানে আমি তাহলে একটা সিদ্ধান্ত লিখব, যে লাস্ট 1 মিনিটে সে 12 মিটার ওঠে। লাস্ট মিনিটে উঠবে, সে আর নামবে না। তো লাস্ট 1 মিনিটে যদি 12 মিটার ওঠে, তাহলে বাকি দূরত্বটা আমরা এই সময়টার হিসেবে ক্যালকুলেশন করব। তাহলে বাকি দূরত্ব থাকছে কত? 68 - 12, 56 মিটার। তাহলে এই 56 মিটারের আমরা হিসেব করব। তাহলে 7 মিটার হচ্ছে 2 মিনিটে। এইটাকে এবার আমরা ঐকিক নিয়ম করব। 7 মিটার ওঠে 2 মিনিটে, 1 মিটার ওঠে 2/7 মিনিটে, আর 56 মিটার ওঠে 2/7 × 56, তাহলে 16 মিনিটে। তাহলে 16 মিনিটে কতটা উঠলো? 56 মিটার। আর লাস্ট 1 মিনিটে 12 মিটার। তাহলে আমার টোটাল 68 মিটার উঠতে আমার সময় কত লাগছে? 16 মিটার, 16 মিনিট আর 1 মিনিট। তাহলে মোট সময় লাগে 16 প্লাস লাস্ট 1 মিনিটটা, এটা এখানে অ্যাড হচ্ছে, 17 মিনিট। আচ্ছা, এ ও বি সাইকেলে চেপে 8 মিটার প্রতি সেকেন্ড ও 5 মিটার প্রতি সেকেন্ড বেগে একই দিকে গতিশীল, একই অভিমুখে। কোনো এক সময় যদি বি এর থেকে 180 মিটার এগিয়ে থাকে, তাহলে কত সেকেন্ড পরে এ বি কে ধরে ফেলবে? তো একটা ব্যাপার হচ্ছে কি, এর যে গতিবেগ সেটা হচ্ছে 8 মিটার প্রতি সেকেন্ড, আর বি এর গতিবেগ হচ্ছে 5 মিটার প্রতি সেকেন্ড। এবারে কোনো একটা সময় ধরছে এই দিকে গতিশীল, বি এর থেকে 180 মিটার এগিয়ে আছে। তো ডিস্টেন্স হচ্ছে 180 মিটার। তাহলে কত সেকেন্ডে এ বি কে ধরে ফেলবে? তো বোঝা যাচ্ছে এর বেগটা বি এর থেকে বেশি, তো এ বি কে ধরে ফেলবেই। তো আমাকে বের করতে হবে টাইম। তো টাইম মানে d/v। এবারে দূরত্ব, তাহলে ধরতে গেলে আমাকে কি করতে হবে? এই 180 মিটার যে দূরত্ব আছে এটাকে অতিক্রান্ত করতে হবে, তাহলেই আমরা এ বি কে ধরে ফেলবে। তাহলে এখানে দূরত্ব হচ্ছে 180 মিটার। তো এটাই আমাকে অতিক্রম করতে হবে বি কে ধরার জন্য। আর গতিবেগ কত? গতিবেগ মানে বিও যেদিকে দৌড়াচ্ছে এও সেদিকে দৌড়াচ্ছে, বি এর বেগ কম, এর বেগ বেশি। তো একই দিকে গতিশীল হলে আপেক্ষিক বেগের ব্যাপার আছে, এবং আপেক্ষিক বেগটা কি হয়? বড় মাইনাস ছোট, বড় থেকে ছোটটা বিয়োগ দিতে হয়। কারণ এ 5 ও 8, তো প্রতি সেকেন্ডে 8 - 5 3 মিটার করে এ বি এর কাছাকাছি আসছে। তো সেই হিসেবে আমার 180 মিটারটাকে কভার করতে হবে। তো এই বেগ হচ্ছে একই দিকে গতিশীল v1 ডিফারেন্স v2।
তো এটা হলো 180 মিটার, আর এটা হচ্ছে 8 মাইনাস 5, বড় থেকে ছোট সবসময় বিয়োগ হবে। এটা কি? মিটার প্রতি সেকেন্ড। তাহলে 180 ভাজিত 3, এই মিটার মিটার সেকেন্ড আমার উপরে উঠে গেল, তাহলে 60 সেকেন্ড। 60 সেকেন্ড বা 1 মিনিট পরে এ বি কে ধরে ফেলবে।